এখন সকাল 9টার মতো বাজে। আর আজকে আমি অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ছাদে এসে দেখছি ছাদের এরকম বেহাল একটা অবস্থা। অনেক গাছপালা ভেঙে গেছে। কিছু কিছু ঠিক করে দিয়েছি, আবার কিছু কিছু ঠিক করতে পারিনি, কারণ ওগুলো আর ঠিক করার মতো দশাই নেই। একবার সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম, তো সেই সময় দেখলাম বেশ বেশ ভালো অন্ধকার ছিল। মানে সে সময় ছাদে আসার মতো অবস্থা একদমই ছিল না, অন্ধকার অন্ধকার ছিল। আর বেশ কিন্তু ভালো বৃষ্টি হচ্ছিল। তো ভাবছিলাম যে বৃষ্টিটা কমলে তারপর ছাদে আসবো। মাকে আমি বলেও রেখেছিলাম যে আমি একটু ঘুমোচ্ছি, বৃষ্টিটা কমলে তুমি কিন্তু আমাকে ডেকে দিও। তো মায়েরও আজকে অনেকটা লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তারপর মা একবার 8টার সময় এসে ডেকেছে, তো তখনও কিন্তু বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম তখন আর উঠে বা কী করব। তো ওই যে একবার একটু চোখটা বন্ধ করেছি আর 9টা বেজে গেছে। আর তারপরে এই যে ছাদে চলে এলাম, তো বৃষ্টি আর থামছে না, আর মনে হচ্ছে না বৃষ্টি থামবে। ঝিরিঝিরি কিন্তু পড়েই যাচ্ছে, যদিও বা এখন এই সময়টা বৃষ্টিটা অনেকটাই কম ছিল। তো এই ফাঁকে আমার কিছু কাজ ছিল, বিশেষ করে ঠাকুর ঘরের কিছু কাজ থাকে, তো সেইগুলো কমপ্লিট করে নিই। আর বলা তো যায় না আবার এরপরে কখন ঝমঝম করে বৃষ্টি নামবে। তো আর এই ফুলগুলোও তুলতে হবে। আর বৃষ্টির ফলে, অতিরিক্ত বৃষ্টির ফলে যেটা হয়েছে, আর হাওয়াটাও বেশ ভালোই আছে, ফুলগুলো না কেমন না ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। তো ফুলগুলো তুলে ফেলতে হবে, না হলে না পুজো দেওয়ার মতো অবস্থায় থাকবে না ফুলগুলো। আর বেশ মিষ্টি কিন্তু একটা হাওয়াও ছেড়েছে, খুব ভালো লাগছে হাওয়াটা, যদিও বা ঠান্ডা, কিন্তু আমার এই হাওয়াটা না ভীষণ ভালো লাগে। রোজ দিন এরকম হাওয়া পাওয়া যায় না। কয়েকটা দিন বেশ কিন্তু গরম দিয়েছিল, তো তারপরে এই 2 দিন যাবৎ বেশ ভালো বৃষ্টি দিয়েছে। বৃষ্টির দিনে একটা যেটা সমস্যা থাকে, বড় সমস্যা, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, তো তাদের বাড়িতে জামা কাপড় শুকানোর ব্যাপারটা কিন্তু ভীষণ মারাত্মক হয়। তো আমাদের বাড়িতেও সেটা আছে, তবে খুব বেশি না, তুলনামূলক কম। তার কারণ আমি ম্যানেজ করে নিই বিভিন্ন উপায়ে। আর এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছ থেকে কিছু লঙ্কা আজকে পাশের বাড়ির বৌদিকে দিয়েছি। তার কারণ তার যে গাছগুলো আছে ছাদে, সেই গাছগুলো খুব সম্ভবত ইঁদুর কেটে দিচ্ছে। এখন কনফার্ম করে বলতে পারছে না। তো বৌদির খুব কাঁচা লঙ্কার প্রয়োজন ছিল। এদিকে বৃষ্টি হচ্ছে, বাজারেও যেতে পারছে না, সবজিওয়ালাও সেরকম আসছে না। তো বৌদিকে কিছু লঙ্কা আমাদের গাছ থেকে তুলে দিলাম। তো এই ইঁদুরের সমস্যাটা আমাদেরও ছিল, আগের বছর খুব ছিল, কিন্তু এবছর ভগবানের আশীর্বাদে আর ইঁদুরের সমস্যাটা নেই। তো বৌদিকে এবার ধরেছে। তো যাই হোক না কেন, আমি আমার ছাদের কাজ কমপ্লিট করে চলে এসেছি। তারপর ফ্রেশ হয়ে এই যে সকালবেলার ব্রেকফাস্ট আমার চা আর রুটি। আজকে যেহেতু মা অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছে, আর সে কারণে নর্মাল ব্রেকফাস্টই করেছে আমাদের জন্য আজকে। আর আমার না এই ব্রেকফাস্টটাই ভালো লাগে বেশ। চা রুটি শুনতে কেমন লাগলো বা দেখতে কেমন লাগলো, আমার কিন্তু খেতে ভালো লাগে বেশ। বা ছোটোবেলার একটা অভ্যেস, বা ছোটোবেলার অনেক স্মৃতিও আছে এর সাথে জড়িত। আর আমাদের এই যে সকালবেলা খাওয়া দাওয়ার পর, মানে ব্রেকফাস্টের পর, মাকে বলেছিলাম যে পৃথ্বীবাবু ঘুম থেকে উঠে পড়েছে, পৃথ্বীবাবুকে একটু ধরেছিল, আমি ওর খাবারটা রেডি করে নিয়েছি। আর তারপর মা এই যে আমাদের দুপুরবেলার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে। তা আজকে আমাদের হবে খিচুড়ি হবে, আর তার সাথে হবে আলু ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে হচ্ছে ডিম ভাজা হবে। আর এই তো বেশ কিন্তু ভালোই হয়েছিল আজকে খিচুড়িটা। খুব ভালো বলতে খুবই ভালো হয়েছিল। মা যে কীভাবে এত ভালো করে রান্না করে আমি নিজেও জানি না। হ্যাঁ, খুব যে খারাপ রান্না আমি করি তা কিন্তু না, কিন্তু মায়ের মতো এত সহজে, এত ইজিভাবে এত ভালো রান্না করতে আমি পারি না, আর মনে হয় না কোনো দিন পারবো। আর এই যে মা জল দিয়ে দিয়েছে খিচুড়িটার মধ্যে, আর সাইডে সবজিগুলো ভেজে রেখে দিয়েছে। এবার ওগুলো কিছুক্ষণ পরে, মানে যখন চালটা মোটামুটি মনে হয় আধা সেদ্ধ হয়ে যাবে, সেই সময়টা ছেড়ে দেবে। আমি খিচুড়ি কোনো দিনই রান্না করিনি, তো খিচুড়ির ব্যাপারটা না আমি খুব একটা জানি না। আর এই যে মা আলুগুলোকে কেটে রেখেছে, আর এরপর এই ভেজে রাখা, হালকা করে ভেজে রেখেছে, এগুলো দিয়ে দেবে। আর এই যে পৃথ্বীবাবুর শিং মাছ ভাজা হচ্ছে, এটা পৃথ্বীবাবুর জন্য। তারপর না আজকের মাছটাতে না কিছু একটা সমস্যা ছিল, মানে সে একটা স্মুথ ভাব ছিল না। আর মা একটু তেলও কম রেখেছিল। তো তেল কম রাখলে যেটা হয়, বাছার পরে ওটাকে মিক্সড করতে একটু সমস্যা হয়, কেমন যেন একটু মানে দড়া দড়া থাকে। এই যে একটু তেল রেখেছে, তেলটা না কীভাবে শুকিয়ে গেছে নাকি তেলটা কম হয়েছিল বুঝতে পারছিলাম না। আর এই যে আলু ভাজাটা মা করে নিচ্ছে,
আলু ভাজাটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি না কেন জানি মোটামুটি সব রান্নাবান্না পারলেও আলু ভাজা আমি ঠিকঠাক মতো মায়ের মতো করতে পারি না। আমি যদিও বা মায়ের মতো কোনো কিছুই করতে পারি না, তারপরে আলু ভাজাটা না আমার আলু ভাজা কখনোই ভালো হয় না। আর এটার কারণ আমি নিজেও জানি না, কোনো না কোনো একটা সমস্যা হবেই। বিশেষ করে আমি যতই কড়াই গরম করি না কেন, যতই তেল গরম করি না কেন, আমার আলু ভাজা লেগে যাবেই, যেভাবেই হোক না কেন লাগবেই। আর এই যে মা ডিম ভাজার জন্য সব কিছু রেডি করে রেখেছে, পেঁয়াজ, লঙ্কা, একটু হলুদ দিয়েছে আর একটু লবণ দিয়ে ভালো করে ওটাকে মেখে রেখেছে। আর আমি হলে যেটা করি, পেঁয়াজটাকে না একটু ছেঁচি, তো ছেঁচলে আরও না পেঁয়াজটা নরম হয়ে যায়, তো ওটা আরও বেশি ভালো লাগে। যাই হোক না কেন, আজকে স্নান করে এই যে পুজো করতে করতে মোটামুটি এখন 3:30-এর বেশি বেজে গেছে। তার কারণ মা রান্না করেছে, তারপর পিতৃবাবুকে বেদানার রস খাইয়েছি, তারপর ওর খাবার মানে মাছ বাছতেই আমার মোটামুটি 20 থেকে 25 মিনিট তো লেগেই যায় ওর মাছ বাছতে গিয়ে আমার। যদিও বা অনেকেই বলবে যে শিং মাছে আবার কাটা কিছু, কিন্তু না, থাকে ছোট ছোট কাটা থাকে কিছু, সেগুলো আমরা হয়তো বড়রা যখন খাই তখন অতটা প্রবলেম হয় না, কিন্তু ছোটদের জন্য তো আমি আবার খুব পিটপিটে নিই এই সমস্ত ব্যাপারে। তো যাই হোক না কেন, আমার বাছতে মোটামুটি 20 মিনিটের মতো তো লাগেই। তারপর খিচুড়িটা আবার মিক্সড করা, তো এইগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তার মধ্যে আরও কিছু কাজ ছিল, ঘর মোছা টোছা। তারপরে যাই হোক না কেন, স্নান করতে করতে পুজো ঘরে যেতে মানে ঠাকুর ঘরে যেতে যেতে মোটামুটি আমার 3:30-এর বেশি বেজে গেছে। আর তারপর না জোর কদমে খিদে পেয়েছে, আর এই যে খেয়ে নেই। আর সাথে ছিল রসগোল্লা, বেশ অনেকগুলো রসগোল্লা এখনও আছে ফ্রিজে, জানি না কতদিনে শেষ করতে পারবো। তবে বেশি দিন ফ্রিজে রেখে দিলে না মিষ্টি একদমই ভালো লাগে না খেতে। তারপরও এই মিষ্টিগুলো না পুজোর জন্য নিয়ে এসেছিলাম পুজোর সময়। তো যাই হোক, এখনও আছে, খেয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। আর এই যে আমাদের সন্ধ্যেবেলার টিফিন। আর যাই হোক, আজকে তাহলে এ পর্যন্তই রাখছি। আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।